কেমন আছো বন্ধুরা? আমি সৌগত, যিশুদার পাঠশালায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটাতে ডব্লিউবিসিএস মেন এক্সামে ইকোনমি পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার স্ট্যাটিক হওয়া উচিত, তার ইকোনমি সাবজেক্টটিকে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে রেডি করব, যাতে কি হয়, মানে আমরা একটা ফুল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নেওয়া যাক, দেখো ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতে তৃতীয় দিন তুমি পরীক্ষা দিতে যাবে। প্রথম দিন বাংলা ইংরাজি হয়ে গেল, দ্বিতীয় দিন পরীক্ষা দিলে, ঠিক আছে, দ্বিতীয় দিন হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্স গ্রুপের পরীক্ষাটা হয়ে গেল। এবার তৃতীয় দিন তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তার ফার্স্ট হাফে এই পেপারটি হবে, মানে পেপার 5-এ এই পেপারটির পরীক্ষা হয়। সেখানে কি থাকে না, 100 মার্কসের তোমার পলিটি থাকে এবং 100 মার্কসের ইকোনমির উপর কোশ্চেন থাকে। ক্লিয়ার? 100 করে টোটাল 200 মার্কের এমসিকিউ থাকে। 2014 সাল থেকে সিস্টেমটা তো এমসিকিউ টাইপ যখন হয়ে গেছে, তখন আমাদের সেভাবে স্ট্র্যাটেজিটা বানাতে হবে। দেখো, সবচেয়ে বড় ব্যাপার কি, অনেকের কাছে না এই পেপারটা কিছুটা হার্ড বলে মনে হয়। তো তাও পলিটির দিকটা অনেকে কভার করে নিতে পারলেও ইকোনমি পোর্শনটা কিন্তু অনেকেই এখনও হার্ড বলে মনে করে। ফলে ধীরে ধীরে কি হয়, তারা তাদের এই পেপারটার উপর ইন্টারেস্ট হারাতে থাকে। বাট আমি বলবো, তুমি যদি একটু ট্যাক্টফুলি, একটু স্ট্র্যাটেজি নিয়ে যদি পড়াশোনাটা চালিয়ে যাও না, ইকোনমি পেপারটিতে আমি গ্যারান্টি দিয়ে বলছি 80 থেকে 90 মার্কস কিন্তু তুমি রাইট অ্যান্সার করে আসতে পারবে। কেউ তো এই পেপারটিতে না 95, 96, 97 পর্যন্ত রাইট অ্যান্সার করে দিয়ে আসে। তবে আমি তাদের কথা ছেড়েই দিলাম। আমি ইন জেনারেল ওভারঅল আমি বলছি 80 থেকে 90টা, 85টা তো তুমি করে আসতেই পারো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি কিছু স্ট্র্যাটেজি বলে দেবো, যাতে কিনা তুমি যদি সেইভাবে এটা দেখো, এটা একদম ফুল প্রুফ স্ট্র্যাটেজি। তুমি সেইভাবে যদি পড়াশোনাটা চালিয়ে যাও না, তুমি দেখবে সাকসেস পাবে। অন্যান্য সাবজেক্টগুলোতে কি হয়, দেখো ডব্লিউবিসিএসের সবচেয়ে মজার জিনিসটা কি জানো, এই পেপারটা এতটাই স্কোরিং পেপার হওয়ার কারণ আছে। দেখো, ম্যাথ জিআই পোর্শনটা স্কোরিং পেপার সবাই জানে। অনেকে কিন্তু, আমি বলবো, অনেকে দেখো এই ম্যাথ জিআই পেপারটাতে, ইভেন আমি দেখেছি ম্যাথমেটিক্সের উপর গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করার এইরকম স্টুডেন্টরাও ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে 120, 30, 35-এর বেশিটা অঙ্ক করে আসতে পারে না। কিন্তু অনেক আবার দেখা যাচ্ছে আর্টস গ্রুপ থেকে উঠে আসা ছেলেমেয়েরা ম্যাথমেটিক্স 170, 80 পর্যন্ত করে দিচ্ছে। তো ওই জায়গাটা কিন্তু আলাদা জিনিস। ওখানে কিছু ট্রিক্স তুমি যদি প্র্যাকটিসের উপর যাও তাহলে কিন্তু সম্ভব, কিন্তু সিলেবাসটা বিশাল বড়। আবার হিস্ট্রি জিওগ্রাফি তুমি পড়ে, জিওগ্রাফি সহজ আসে আলাদা ব্যাপার, কিন্তু সিলেবাসটা বড়, সিলেবাসের শেষ নেই। হিস্ট্রির তো সিলেবাসের কোনো শেষ নেই, কিন্তু এই একটা পেপার নম্বর 5, যেখানে পলিটি আর ইকোনমি, পেপারটা অ্যাকচুয়ালি তোমাদের দেখতে খুব বড় মনে হয়, কিন্তু পেপারটা এত সুন্দর কম্প্যাক্ট বা গুছানোভাবে আছে না আমাদের সিলেবাসটায়। তো তুমি যদি ঠিকঠাকভাবে রেডি করো, স্ট্র্যাটেজি অনুযায়ী রেডি করো, তাহলে খুব কম টাইমের মধ্যেই, খুব অল্প কিছু পড়াশোনার মধ্যেই তুমি অল্প কিছু জিনিস পড়লে তাতেই পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি পুরো একদম ফুল স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিয়েছি। তো দেখো, এটা এমন একটা জিনিস না, তুমি যদি একবার রেডি হয়ে যেতে পারো, এটা তোমার লাইফ টাইম একটা অ্যাসেট হয়ে থেকে যাবে। ঠিক আছে? তাহলে আমরা স্ট্র্যাটেজি বলার আগে আমরা এই ডব্লিউবিসিএস মেন এক্সামে কি সিলেবাসটা আছে ইন্ডিয়ান ইকোনমির উপর, সেটা দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, ডব্লিউবিসিএস মেন এক্সামের আমরা পেপার 5-এর ইন্ডিয়ান ইকোনমির সিলেবাসটা দেখে নিই। এই যে পিডিএফটা তোমাদের সামনে খোলা আছে, এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের পিডিএফ। তো দেখো, পেপার 5-এ দেখো এখানে যে পেপারগুলো হয়, কম্পালসারি পেপার 6 কম্পালসারি পেপার আর অ্যাজ ফলোজ। তো পেপার 1-এ বাংলা ইংরাজি আছে, পেপার 2-তে পেপার 1 পেপার 2 প্রথম দিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে যাবে পেপার 3 পেপার 4, পেপার 3-তে আছে হিস্ট্রি জিওগ্রাফি, পেপার 4-এ আছে জেনারেল স্টাডি 2, যেটা সায়েন্স টেকনোলজির উপর যেটা আছে, এবং পেপার 5-এ দেখো, পেপার 5-এ কী আছে না, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা পলিটির অংশ, 100 নম্বরের এমসিকিউ থাকবে, এবং দ্বিতীয় অংশটি এই যে ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে সঙ্গে কী আছে, রোল অ্যান্ড ফাংশন
অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে দেখো এই যে এটার উপর স্পেশাল এমফেসিস দিয়েছে, তার মানে এটা থেকে খুব বড় মাত্রায় যে কোশ্চেন থাকবে তার একটা আভাস দেওয়া আছে এবং প্রত্যেক বছর সেটাই হয়। তাহলে দেখলে তোমরা এই যে সিলেবাসটা, অফিসিয়াল যে সিলেবাসটা দেওয়া আছে সেটা এই রকম। তো এরপরে আমরা চলে যাই আসল কথা। দেখে নিলাম আমাদের সিলেবাসটা, দেখে নিলাম। এরপরে আমি তোমাদেরকে বলবো তাহলে আমাদেরকে টপিকটা বেছে নিতে হবে। সিলেবাসটাও এক কথায় লেখা আছে, এখান থেকে আমাদেরকে টপিক বেছে নিতে হবে। টপিক ওয়াইজ ধরে ধরে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি একটু 2014 to 2018, ঠিক আছে, টোটাল যদি তোমরা কোশ্চেনের টাইপটা ধরে দেখো, তাহলে দেখো কোশ্চেনের টাইপ ওয়াইজ কীরকম আসছে কোশ্চেনগুলো। প্রথমেই আমি তোমাদেরকে ট্রেস দিতে বলবো আরবিআই অ্যান্ড ইটস ফাংশন অ্যান্ড টোটাল ইন্ডিয়ার ব্যাঙ্কিং সিস্টেম। এই জায়গাটা তুমি ফার্স্ট চয়েসে রাখো, যেখান থেকে তুমি 20 থেকে 22টি কোশ্চেন এখান থেকে তুমি পাবেই পাবে। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখো, স্টাডি করে দেখো, তো সেখান থেকে তুমি এই 20 থেকে 22টা কোশ্চেন পাবে। শুধু এই আরবিআই এর কাজ এবং টোটাল ইন্ডিয়ার যে আদার্স ব্যাঙ্কিং সিস্টেমটা আছে, তা সেই পুরো এভলিউশন অফ ব্যাঙ্কিং থেকে শুরু করে টোটাল যা ব্রাঞ্চ ফ্রাঞ্চ যা কিছু আছে সব কিছু নিয়ে যদি আমরা ধরি 20 থেকে 22টা কোশ্চেন এখান থেকেই পাবে। পয়েন্ট নম্বর 2, পিএসসি এখনও যেটাকে খুবই ফেভার করে সেটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান। বর্তমানে এখন 5 ইয়ার্স প্ল্যান নেই, নীতি আয়োগ হয়ে গেছে। তাহলে আমি দুটোকে এক জায়গায় রাখছি, 5 ইয়ার্স প্ল্যান এবং নীতি আয়োগ। ক্লিয়ার? এই জায়গাটাও তুমি স্টাডি করো, এটা সেকেন্ড দেখবে সেকেন্ড চয়েসে আছে। তাহলে আমাদেরকে সেক্টর ওয়াইজ ভাগ করে করে পড়াশোনাটা করতে হবে। তাহলে দেখো সিলেবাসটা কিন্তু খুব কম্প্যাক্ট আকারে আমরা নিয়ে চলে আসতে পারবো। এরপরে আসছি এগ্রিকালচার সেক্টর। দেখো ইন্ডিয়া এগ্রিকালচার কান্ট্রি, তো এখানে বেশিরভাগ লোকই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে জড়িত, তাই এখনও এখান থেকে প্রচুর কোশ্চেন দেয় পিএসসি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তুমি যদি ইকোনমিকের উপর যদি কোশ্চেন দেখো, এগ্রিকালচার সেক্টর থেকে এখনও খুব বড় মাপের একটা কোশ্চেন আসে। এরপরে যেটাকে আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে ট্যাক্সেশন ইন ইন্ডিয়া। তো বন্ধুরা, ট্যাক্সেশন ইন ইন্ডিয়া চ্যাপ্টারটা খুবই ছোট, এখান থেকে কিছু নির্দিষ্ট কোশ্চেন আসে। তুমি যদি ব্যাপারটাকে যদি একবার বুঝে নিতে পারো, আর ব্যাপারটা কোনো কঠিনই হবে না। তো বন্ধুরা, এই সেক্টরটা থেকেও বেশ কিছু কোশ্চেন আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্কিম অ্যান্ড যোজনা। যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন রকম স্কিমগুলো হয় না, সেই স্বাধীনতার পর থেকে শুরু করে একদম আপ টু ডেট তোমাকে থাকতে হবে। এই স্কিমগুলো কত সাল, তার মধ্যে দেখো সব পড়ার দরকার নেই, কিছু কিছু মানে কিছু স্পেশাল কিছু স্কিম আছে যেগুলো প্রায়ই পরীক্ষা দেয়, যেগুলো পিএসসির খুব ফেভারিট, সেগুলোই দেয়। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যেটা আসতে হবে বেসিক কনসেপচুয়ালের জায়গাটা, বেসিক কনসেপ্ট, বেসিক ইকোনমির জায়গাটা। তো দেখো এই জায়গাটা হচ্ছে, তোমরা এই যে ইকোনমিক্স সাবজেক্টটাকে তোমরা হার্ড বলে মনে করো, কারণ হচ্ছে এইটা, এই যে বেসিক ইকোনমির জায়গাটা না বইয়ের প্রথমে থাকে। তো যে কোনো বইয়ের প্রথমে আছে বেসিক ইকোনমির জায়গাটা। তোমরা যখন বইটা প্রথমে খুললে তো প্রথমেই এই জিনিসগুলো দেখতে পাও। এই জায়গাটা কীরকম জায়গা না, কনসেপচুয়াল জায়গা। তো এই জায়গাটা দেখেই তোমাদের ভয় লেগে যায়, কনসেপ্ট ধারণা আসে না সেভাবে। তো আমি বলবো এই জায়গাটা ক্লিয়ার করার একটা উপায় আছে। হয় তুমি কোনো ইকোনমিক্সের এই জায়গাটা মোটামুটি জানে, বা কোনো প্রফেসর কোনো ইকোনমিক্সের কোনো, বা তোমার বন্ধু কেউ যদি ইকোনমিক্সের সাবজেক্টের নিয়ে থাকে, গ্র্যাজুয়েশান করে থাকে, তো তার কাছে তুমি একটু গাইড নাও। তো এছাড়াও তুমি আমার চ্যানেলে এই বেসিক কনসেপ্ট জায়গাটার বেশ কয়েকটা ভিডিও আছে, তুমি দেখতে পারো। আশা করি তুমি উপকৃত হবেই। অনেকে সেটা কমেন্ট করেছে যে ভালো লেগেছে, তো আশা করি তোমারও সেটা ভালো লাগবে। এরপরে আসছি কারেন্ট ডেটা অন ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির যে কারেন্ট ডেটাটা আছে না, সেই জায়গাটা থেকেও ইদানিং কিছু কোশ্চেন দিচ্ছে লাস্ট 2-3 ইয়ার্স। এই কারেন্ট ডেটা থেকে, যেমন ধরো বাজেট, বর্তমান রেপো রেট কত, বর্তমান রিভার্স রেপো রেট কত, এই সব জায়গাগুলো থেকে বেশ কিছু কোশ্চেন আসছে। এছাড়াও কিছু ছোটোখাটো জায়গা আছে, যেমন ফিনান্সিয়াল সেক্টর, নন ব্যাঙ্কিং যেগুলো ফিনান্সিয়াল সেক্টর, সেই জায়গাটা থেকে কোশ্চেন দিচ্ছে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রির বেশ কিছু কোশ্চেন দেয়, ইন্ডাস্ট্রি থেকেও বেশ কিছু কোশ্চেন দেয়। সার্ভিস সেক্টর, এবারে দেখো এই জায়গাগুলো থেকে মোটামুটি তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? মোটামুটি এই জায়গাগুলো যদি তুমি একটা স্টেপ বাই স্টেপ, একদিনে সব নয়, একটা করে স্টেপ বাই স্টেপ তুমি যদি পড়াশোনাটা চালিয়ে যাও, দেখো তোমার ইকোনমি সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
এরপরে আসছি তুমি কিভাবে প্রিপেয়ার্ড হবে। তোমার এই যে সাবজেক্টগুলো আমি ভাগ করে দিলাম, এগুলো তুমি পড়াশোনাটা করলে, পড়াশোনাটা হয়ে গেল, ঠিক আছে। এবারে তুমি রেডি হবে কিভাবে পরীক্ষার জন্য। দেখো, পরীক্ষার জন্য রেডি হতে গেলে আমি বলবো প্রথমেই যেটা তোমার কাজ, 2014 থেকে 2018 অবধি আজ পর্যন্ত WBCS এর মেন পরীক্ষায় MCQ স্টাইলে হয়ে গেছে। তুমি যদি এই ভিডিওটা 20 সালে দেখো, ততক্ষণে 19 সালের পরীক্ষাটাও হয়ে গেছে। তাহলে 14 টু যতদূর হয়েছে পরীক্ষা, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি ভালো করে দেখে নাও। কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 50% কোশ্চেন ওখান থেকে কমন পাবে তুমি। 50% কেন, 60% কোশ্চেন তুমি ওখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। এরপরে আসছি বিল্ড ইয়োর কনসেপ্ট অন বেসিক ইকোনমি। তাহলে তোমার এই যে বেসিক ইকোনমি যেটা কনসেপচুয়াল জায়গা, তো এই জায়গাটা তোমার যেটা তোমার কঠিন বলে মনে হয়, এই জায়গাটা একটু কনসেপ্টটা তৈরি করো। তো আমি বলছি, আবার বলছি, তুমি আমার ভিডিওগুলো দেখে নাও। আমি বলছি, তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমার কনসেপ্টের জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, বেশিরভাগ কোশ্চেন কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন আছে, ডেটাবেস ফ্যাকচুয়াল কোশ্চেন আছে। তো সেই জায়গাগুলো তুমি যদি রেডি করতে পারো, কনসেপ্টটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কনসেপ্ট থেকে কোশ্চেন আসে, বইয়ে অত কঠিনভাবে লেখা আছে, ওগুলো না ভেবে কিছু যদি নোটস বা কিছু বন্ধুর হেল্প পাও, বা তুমি আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি এক কথাই বলছি, তুমি তোমার আর এই ব্যাপারটাই কোনো ডাউট থাকবে না। এরপরে আসছি, প্রচুর কোশ্চেন অ্যান্সার পড়তে হবে তোমাকে। তো তার জন্য তুমি কিছু বুকস ফলো করতে পারো, MCQ স্টাইলে যেসব বইগুলো আছে, আরিহান্তের বই আছে। তো বন্ধুরা, আরও তোমাদেরকে যদি বই সম্বন্ধে কিছু জানতে চাও, তো ইকোনমিক্সের আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা। তো এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই ইকোনমিক্সের উপর বেশ কিছু বইয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা সেইগুলো ক্লিক করে, সেই লিঙ্কগুলোই ক্লিক করে তোমরা কি কি বই তোমাদেরকে পড়তে হবে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ক্লিয়ার? এই হলো আমাদের টোটাল ইকোনমিক্সের স্ট্র্যাটেজি। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওটাতে কি করব, আমরা তাহলে প্রথম যেটা বললাম RBI এবং ব্যাংকিং ইন ইন্ডিয়া, এইটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসি আজকে। আশপাশ পরিষ্কার রেখো, ভালো থেকো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।